অশ্লীলতা বাড়ছে সীমাহীন, খুন খারাপি হচ্ছে দেখো বাড়ছে দিনে দিন। কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা, কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা। এই তো মহামারী করোনা। মা বাবাকে মারছে সন্তানেরা, খানা পিনা দেয় না আছে অনেক ছেলেরা, আছে না নাই? মা কি ভাত দেয় না, বাবার কি ভাত দিতে চায় না, অথচ ওই মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ওসি ডিসি কত কি বানাইছে। একটাই উদ্দেশ্য, সন্তান আমার মানুষের মতো মানুষ হবে। কিন্তু আমি নিজেও একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, 90 বছরের বয়স্ক একজন বুড়া বাবাজি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, চাচা বাসা কোথা আপনার? চাচা নিজের ঠিকানা কথা বললো, বলার পর আমাকে বলতেছেন, বাবা তোমার বাসা কোথায়? আমি বললাম, চাচা আমার বাসা বগুড়া শেরপুর এলাকায় আমার বাড়ি। চাচাকে বললাম, আপনি কেন বৃদ্ধাশ্রমে বলেন? কারণ হলো মানুষকে দেখি বোঝা যায় লোকটা ধনী না করে, বোঝা যায় কি ধরে না। সুন্দর চেহারা অধিকারী লোক, কিন্তু বৃদ্ধাশ্রমে গিয়ে বসে আছে। আমি বললাম, বয়স কত আপনার? বলতেছেন বয়স প্রায় 90 বছর পার হয়ে গেছে, প্রায় 95 এর কাছাকাছি হয়ে গেছে। ডাক দিয়ে বললাম, চাচা আপনি কেন এই বয়সে বৃদ্ধাশ্রমে? আপনার কি সন্তান নাই? বলেন। চাচা বলতেছেন, 4টা ছেলে সন্তান আমার। কয়টা ছেলে সন্তান বলেন তো? 4টা ছেলে সন্তান, 2টা কন্যা সন্তান। আমি বললাম, 4টা যদি ছেলে সন্তান থাকি, আপনাকে তো বৃদ্ধাশ্রমে থাকার কথা নয়, আপনি কেন বৃদ্ধাশ্রমে বলেন? এবার মুরব্বী বাবাজি ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা তোমাকে আমি চিনি না, তবে শোনো আমি বৃদ্ধাশ্রমে এই কারণে আসছি, সন্তানরা যখন 4টা সন্তান আমাকে 1 মাসে 10 দিন 5 দিন এইভাবে যখন ভাগ করে নিয়েছে, ভাগ করে নেওয়ার পর প্রায় 2-3 মাস পর্যন্ত আমি আমার সন্তানদের মাঝে ভালোভাবে থাকলাম, খাইলাম দিলাম, খাওয়া দাওয়া করলাম। কিন্তু 4 মাস যখন পার হয়ে গিয়েছে, এবার সন্তানের বৌমা এবার যখন আমার সন্তানের স্ত্রীরা, ওই যে বৌমা গুলো আছে, কিছু বৌমা আছে না নাই, যেগুলো শ্বশুর শাশুড়ির কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, আছে না নাই? আছে নাই? মা বোন রস শুনতেছে তো, বলতে হুজুর একটা পাইছি রে।